হ্যালো সবাই, কেমন আছেন? সিয়ানস ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি অঙ্কিতার সাথে, নিনি ও সিয়ানকে নিয়ে। একটা বল আর একটা বেল মারছে, ভালো করে ধরে নিচ্ছে। এটা কি মামা মুখে তুই কি ডলফিন নাকি? মাম্মা মাম্মা, হাই মাম্মা, ছাড়ি দাও ছাড়ি দাও। এখানটা লেগেছে এত সব জায়গায় এগুলো সব রয়েছে তো, ওটা ঝাঁটিয়ে দাও তো। আজকে শনিবার, সিয়ানার এখন স্নান হয়ে গেছে, ও নিনির সাথে বসে খেলছে। সিয়ানার এই উইকে জ্বর হয়েছিল, জ্বরটা অনেকটাই বেশি, 102-এর ওপরে উঠে গেছিলো আর কিছুতেই নামছিল না। তো আমরা টাইম নষ্ট না করে পরের দিনই ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, নিয়ে ওকে দেখিয়ে এনেছি। তো জ্বরটা ঠিক আছে এখন, ও মোটামুটি ভালোই আছে। জ্বরের পরে যেটা হয়েছে, ওর একদম খাওয়ার ইচ্ছা নেই, কিচ্ছু খাচ্ছে না, কিচ্ছু মানে কিছুই খাচ্ছে না, আর প্রচণ্ড ঘ্যান ঘ্যানে হয়ে গেছে। আর এমনিতেও অনেক দিন আর কি বাড়িতে রয়েছে, বাড়ি থেকে বার করিনি জ্বরের জন্য, সেই কারণে আজকে ঠিক করেছি ওকে একটু বিকালের দিকে বার করব। আর নিয়ে যাব একটা নতুন জায়গায়, যেটা কখনো যায়নি, আর এটা ওর খুব পছন্দের। ওকে নিয়ে যাব আজকে মেট্রো চড়াতে। এখন খেলছে নিনির সাথে, একটু খেলে নিক, তারপরে খাওয়াতে বসাবো, খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তাড়াতাড়ি করে, তাহলে বিকালের দিকে ওকে নিয়ে বেরোতে পারবো। এই আশফলগুলো দেবব্রতর বড় পিসির বাড়ির, ওনাদের বাড়িতে গাছ আছে, তো প্রত্যেক বছরই আর কি অনেক আশফল দিয়ে যায়। এইটা প্রথম আর কি দিয়ে গেল, এরপরে হয়তো আরও দেবে। আমার খুব ভাল লাগে এই গাছের আশফলটা, ভীষণ ভালো, খুবই মিষ্টি। আমাদের বেরোতে বেরোতে দেরি হয়ে গেল, এখন 8টা বাজে। সিয়ানকে নিয়ে চলে এসেছি গড়িয়া, মানে কবি নজরুল মেট্রো স্টেশনে। এখানে এসে সিয়ান প্রত্যেকটা জিনিস খুব মন দিয়ে দেখছে, কী করে মেট্রোর কার্ড পাঞ্চ করা হয়, কীভাবে মেট্রোতে ওঠা হয়, ওর ভীষণ এটা এক্সাইটিং লাগছে। তো দেখা যাক কতটা এনজয় করে ও। অনেকক্ষণ শান্ত হয়ে বসে বসে মেট্রোটা দেখেছে, এবার নেমে দেখতে যায় কেমন লাগে। তো এই চলন্ত মেট্রোর মধ্যেই সিয়ান হাঁটতে লেগেছে। আমাদের পাশে একটা বাচ্চা বসেছিল ওর বাবার সাথে, ও অ্যাকচুয়ালি ক্রিকেট খেলে, তো ওর কাছে একটা বড় ব্যাট রয়েছে। সিয়ান অনেকক্ষণ থেকে ব্যাটটার দিকে তাকিয়েছিল বলে ওনারা ওই ব্যাটটাকে সিয়ানের সামনে দিয়েছে, কিন্তু ফাইনালি ওটা নেয়নি, কারণ ওর থেকে হাইটে ব্যাটটা বড় ছিল। বেশি দূর না গিয়ে আমরা টলিগঞ্জে নেমে গেলাম। আমাদের হাতে বেশি টাইম ছিল না, তাই জন্য এখানেই নেমে ভাবলাম যে বাইরেটা একটু ঘুরে আবার এখান থেকেই ব্যাক করব। কিন্তু বাইরে গিয়ে মনে হলো কি আরেকটু যাই, তাই জন্য একটা অটো নিয়ে আমরা রবীন্দ্র সরোবর চলে গেলাম। রবীন্দ্র সরোবরে গিয়ে সরোবরের দিকে আর গেলাম না, এখানে দাঁড়িয়ে সিয়ান কিছুক্ষণ গাড়ি দেখেছে, আর চাঁদটা দেখতে পাচ্ছে খুব বড়, সেটা দেখে ওর খুব ভালো লাগছে, সেটা ও দেখছে।
আর এছাড়া এখানে রেল ব্রিজ ছিল, এখান থেকে ওই একটা টাইম রেলও গেছে, সে কারণে ওটাও তাকিয়ে দেখছিল। মানে পুরো ব্যাপারটা ওর খুব ভালো লেগেছে, এত গাড়ি, এত মেট্রো ট্রেন, সঙ্গে চাঁদ, সব কিছু দেখে ও ভীষণ এক্সাইটেড হয়ে গেছে। লাস্টে ও সবাইকে আর কি ওর ফ্লাইং কিস দিতে শুরু করেছে, কাকে দিচ্ছে আমি জানি না, কিন্তু ও দিয়ে যাচ্ছে। এরপরে আমরা কাছেই দেখলাম একটা ক্যাফে টাইপের রয়েছে, নাম ফ্লেভার্স অফ কলকাতা। তো ওখানে আমরা এলাম, ওখানে বসার ব্যবস্থা ছিল, তো আমি ওখানে বসিয়ে সিয়ানের জন্য যে খাবারটুকু নিয়ে এসেছিলাম সেটা খাওয়ালাম, প্লাস আমি আর দেবব্রত কিছু অর্ডার করলাম। দেবব্রত নিয়েছিল একটা এগ রোল, আর আমি নিয়েছিলাম একটা এগ ডেভিল, আর সঙ্গে নিয়েছিলাম চা। তো এখানে যে ক্যাফেটায় আমরা গেছিলাম, ক্যাফেটার ওপরে দেখছি এরকম কড়িবর্গা করা, মানে পুরোনো দিনের একটা বাড়ি, সেই বাড়িটার নিচে আর কি এই ক্যাফেটা করা, মানে ওনারাই এটা চালান। তো আমার বেশ ভালো লাগলো, খাবারের কোয়ালিটিও খুব ভালো, চাটাও খুব ভালো ছিল। আর সিয়ান এখানে দেবব্রতকে কন্টিনিউ দৌড় করিয়েছে, একবার বাইরে একবার ভিতরে, একবার বাইরে একবার ভিতরে। ক্যাফের একদম পাশেই ছিল রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনটা। তো অলরেডি 9:30 বেজে গেছে, তাই আমরা আর কি তাড়াতাড়ি করে চলে গেলাম মেট্রো স্টেশনে। চলো চলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। এখন মেট্রো করে আমরা বাড়ি চলে যাব, গিয়ে তারপরে সিয়ানকে আবার খাওয়ানো নিয়ে সেই যুদ্ধ করতে হবে, তারপরে ঘুম পাড়াতে হবে। এখন আমার অনেক কাজ। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন। গুড নাইট।